প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা মুসলিম দেশগুলোর ওপর অর্থনৈতিক অবরোধের বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত জাবের ইবনে আবদুল্লাহ বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সময়টি অতি নিকটে যখন ইরাকিদের ওপর অর্থ ও খাদ্যের অবরোধ আরোপ করা হবে। একথাটি বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে আরোপ করা হবে? উত্তরে তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। তারপর কিছু সময় নীরব থাকার পর পুনরায় বললেন, সেই সময়টিও বেশি দূরে নয় যখন শামের অধিবাসীদের ওপরও অবরোধ আরোপ করা হবে। জিজ্ঞাসা করা হলো, এই অবরোধ কার পক্ষ থেকে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোমের অধিবাসীদের পক্ষ থেকে। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে, যে মানুষকে মুঠি ভরে ভরে সম্পদ দান করবে এবং কোনো হিসাব গণনা করবে না। যে সত্তার হাতে আমার জীবন, আমি তার শপথ করে বলছি, ইসলাম তার প্রাথমিক অবস্থার দিকে ফিরে যাবে, যেমনটি মদিনা থেকে শুরু হয়েছিল। এমনকি ইসলাম শুধু মদিনাতেই সীমাবদ্ধ হয়ে যাবে। তারপর তিনি বললেন, যখন কেউ অনীহাবশত মদিনা থেকে বেরিয়ে যাবে, তখন আল্লাহ সেখানে তার চেয়েও উত্তম কাউকে আবাদ করবেন। কিছু লোক শুনবে, অমুক স্থানে পানি, সবুজ শ্যামলী বাগান ও শস্যক্ষেতের সমারোহ আছে। তখন তারা মদিনা ত্যাগ করে ওখানে চলে যাবে, অথচ তাদের পক্ষে মদিনাই উত্তম ছিল, কিন্তু তাদের সেই খবর থাকবে না। ইরাকের অর্থনৈতিক অবরোধের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হয়ে গেছে। অতএব হে ঈমানদারগণ, এখনও তোমরা কিসের অপেক্ষায় বসে আছো? মদিনায় কোনো মুনাফিক থাকতে পারবে না। যারা আল্লাহর দ্বীনের খাতিরে জীবন কোরবান করার সাহস রাখবে, শুধু তারাই সেখানে অবশিষ্ট থাকবে। কারণ মুসলিম শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, দাজ্জাল যখন মদিনার বাইরে এসে পৌঁছবে এবং গুর্জ মারতে শুরু করবে, সে সময় মদিনায় 3টি কম্পন দেখা দেবে, যার ভয়ে দুর্বল ইমানের মানুষগুলো মদিনা থেকে বের হয়ে কাফেরদের সঙ্গে গিয়ে যোগ দেবে। আমরা হযরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেদমতে উপস্থিত ছিলাম। তখন তিনি বলেছেন, সেই সময়টি অতি নিকটে যখন শামের অধিবাসীদের কাছে না অর্থ পৌঁছাবে না খাদ্যপণ্য। আমরা জিজ্ঞাসা করলাম, এই নিষেধাজ্ঞা কাদের পক্ষ থেকে আরোপিত হবে? তিনি বললেন, রোমানদের পক্ষ থেকে। তারপর কিছু সময় চুপ থেকে তিনি বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার শেষ উম্মতের মাঝে একজন খলিফার আবির্ভাব ঘটবে, যে মুঠি ভরে ভরে সম্পদ দান করবে এবং কোনো হিসাব গণনা করবে না। হযরত আবু সালেহ তাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশরের ওপরেও একাধিক অবরোধ আরোপ করা হবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহাযুদ্ধের সময় মুসলমানদের তাঁবু হবে শামের সর্বোন্নত নগরী দামেস্কের সন্নিকটস্থ আল গোতা নামক স্থানে। আল গোতা শামের রাজধানী দামেস্ক থেকে পূর্বে প্রায় 8.5 কিলোমিটার দূরে অবস্থিত একটি স্থান।